بيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মোহাম্মদে কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জবান ছেড়ে একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার অন্তর্গত ভাইনা গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসান মাস্টার, সভাপতি হরিণাকুণ্ড উপজেলা বিএনপি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামা ইকরাম। কথা বলেছেন প্রিয় ভাই কারি রিয়াদুল ইসলাম বকুল। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আরো কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই মাওলানা মেহেদি হাসান ফারুকি। আল্লাহ পাক তার কণ্ঠকে দিনের জন্য কবুল করুন, ছিল বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় নাই, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই, ডাইরেক্ট আমি আলোচনা করব। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের মাহবুবুর রহমান নানা মোহরি, আল্লাহর গোলামকে আপনারা চেনেন, কথা কয় নাকি, চেয়ারম্যান পদপ্রার্থী। একটু দোয়া করবেন, আল্লাহ যেন নানার মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ যেন আপনাদের সেবা করার জন্য তাকে কবুল করেন, ছিল বলেন আমিন। এছাড়া অনেক তরুণ যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন, সকলের সহযোগিতা আজকের মাহফিল। হঠাৎ করে মাহফিল, আজকের প্রোগ্রাম ছিল বাগেরহাট, সেখানে কিছু অতিথিদের নাম দেওয়া নিয়ে একটু সমস্যা, কথাকে বোঝেন নাই। এখন অতিথি যেরকম আনন্দের, কিছু জায়গায় একটু ঝামেলা, বুঝলেন নাই। আমার কথা ভাই, এর আগে নাম দেওয়া নিয়ে তারা কামড়াকামড়ি করেছে। ভবিষ্যতে আর যেন কেউ না, যেই দলের মন চায় নাম দেবে, আপনি আসবেন, দাওয়াত গ্রহণ করবেন, 2-4টা কথা বলবেন, চলে যাবেন। কিন্তু ওনাদেরকে দাওয়াত দিলে আমরা যাব না, আমাদেরকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া হবে না। এগুলো কেন? হিংসার রাজনীতি পরিহার করতে হবে। কাঁধে কাঁধ মিলে, বুকে বুক মিলে নতুন বাংলাদেশ ঘুরে দাঁড়াইতে হবে সকলের সহযোগিতায়। কাদা সরাসরি দিন শেষ, সবাই মিলেমিশে একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই, কথা বলা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আজ থেকে কয়েক মাস আগে কোরআনের মাহফিলে কথা বলার জন্য গেলে, যেখানে আমাদের খাবার এবং বসার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না, কথা বলেন না কেন? এরপরে যখন আমরা মাহফিলের মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, দিয়ে বলতো, হুজুর হ্যাঁ, এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এর জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না, থাকে না। উত্থান পতন আসে, কথা বোঝেন নাই? এজন্য যারা জুলুম করে, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালে আমার দাওয়াতি দিকে কর্মের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত সোজা করে, মাঝে মাঝে হাত তুলিনি, কারা কোন দল? হাত সোজা করে তুলতে বলছি না, হাত তোলেন, হাত সোজা করে, দুই হাত টান করে সোজা করে। সত্যি না, আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো ভাই, আপনার আমার জীবনের মালিক কে? ঝিনাইদহের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির হাত পেতে ধরেছি বাজার, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা সবাবে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। ব্যাগ কই, ব্যাগ কই? স্বেচ্ছাসেবক কই? 2 মিনিট, 2 মিনিট। আমার রিয়াজুল ভাই কালেকশন করছে, আমাকে বলছে, হুজুর আপনার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছে, প্রধান মেহমানের হাতে দেবে। তো তুই 1 মিনিটের মধ্যে যে যা দেন, তারপরে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। খেলা হবে আজকে। চলেন চলেন। অনেকে ভাবতেছে হুজুর গলা এটা হয়েছে ওইটা হয়েছে, অনেকে 2-1 বলতেছে। আধা ঘন্টা যাবার দেন, ধার দেওয়া লাগবে না, কথা কয় না কেন? হ্যাঁ, খালি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ ঠিক করে দেবে। ভাঙ্গা হলে কি হবে? সিল্লাতে সমস্যা আছে নাকি? খালি একটু অপেক্ষা করেন, খালি দোয়া করেন। কথা বলছেন নাই? কিচ্ছু করেন না, খালি দোয়া করবেন। 12:30টার পরে মন্তব্য করবেন, এর আগে মন্তব্য করার কোনো দরকার নেই। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মা বোনদের আছে, পুরুষের চাইতে নাকি নারীদের সংখ্যা বেশি। একজন চিঠি লিখছে আমার কাছে, চিঠি, একটা চিঠি আসছে আমার কাছে, বুঝছেন? পড়বো, আপনারা শুনবেন। মোহাম্মদ দেলোয়ার হোসাইন, পিতা মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। ওয়াজ তাফসির হবে, আল্লাহর আইন চাই, এই বিষয়ে তাফসির করা লাগবে। নামাজি লোক অনেক আছে, কিন্তু আল্লাহর আইন চাই না। আছে আছে, কথা কয় না গো।
ওই ছেলে কি খারাপ চিঠি লিখছে? সে নামাজি অনেকে আসে, কিন্তু এই জমিনে আল্লাহর আইন চালু হোক তারা চায় না। আমাদের সমাজে দেখেন না, নামে মুসলমান কিন্তু বলে কোরআনের রাজনীতি আমরা মানি না। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আছে না নাই? যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আসলে তাদের সাথে কোরআনেরই কোনো সম্পর্ক নেই। যে মাহফিলে পুরুষের চাইতে নারীরা বেশি, এই যে দেখেন, হ্যাঁ নারীদের সংখ্যা বেশি। এজন্য অনেক সময় ধরে আপনি ওয়াজ করবেন, আলোচনা করিবেন অনেক সময় দিয়ে, তারপরে চোখ দিয়ে যেন পানি আসে এমন আলোচনা করবেন। আল্লাহ মহান। মানে ডক্টর ইউনূসের চিঠি লিখছে আমার কাছে, বিশাল বড় চিঠি। ঠিক আছে, লেগে গেছে একটু। বকুল ভাই দেখেন তো চেয়ারটা দিচ্ছে না, সরন্ত আরেকটু। আমার আশেপাশে না থাকাই ভালো, হাত মরে বেশি তো মুশকিল হয়ে গেছে। ছেলে পেলে কই ভাই সবাই গেছে, ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, তাতে দেন, সময় কম, 1 মিনিট হরি ধরে হয়ে যায়, 1টা মিনিট এইভাবে ঘুরবে তারপরে শেষ। আমার হাতে 500 টাকা 1000 টাকা মুসাফির হাতে দেওয়ার মতো 2 4 5 10 হাজার। সভাপতি কই, বাজান কই, বীর মুক্তিযোদ্ধা কই, ইনি মাশাআল্লাহ দিয়ে দিচ্ছেন না বাজান, কিছু বাকি রাখেননি আমার জন্য। আর একবার এদিক ওদিক দেন তো দেখে, একটু হাত দেন এদিক ওদিক দেখেন তো, আমার জন্য 500 টাকাটা বার হয় না, দেখেন তো যদি বার হয় আর চেষ্টা করেন। মুসাফির তো, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল হয়, যে মুসাফিরের দোয়া কবুল হবে, দেখেন তো। আর নাই গাড়ি ভাড়া আছে এখন, ঠিক আছে, তাহলে আমার জন্য কিচ্ছু নাই, মানে আপনার কোনো বাজেটই নেই আমার জন্য। হ্যাঁ, কোনো বাজেট নেই। আচ্ছা 10,000 দিয়ে ঠকে গেছে মনে, ঠিক আছে বাজান। আর কেউ? সবাই দিয়ে দিচ্ছে। ছেলে পেলে কি আছে? ব্যাগ নিয়ে পাইছেন টাকা? মহিলাদের ভিতরে কালেকশন হচ্ছে। আমার মা বোন যারা আওয়াজ আসছেন, মা আপনাদের হাতে রান্নাও ভালো, মনটাও ভালো, আপনারা বেশি করে দান করেন। আল্লাহ মা বোনদের দান করে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর আপনারা 30 সেকেন্ড জিকির করেন। এর হাতে, এর মধ্যে দেখি তো আমাকে ভালোবেসে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো একটা মানুষও কি পাবো না? দেখি তো আমি, আল্লাহ রহমতে পাবো ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা জোরে লা। মাশাআল্লাহ, কি না ভাই, আমাকে ভালোবাসেন? সত্যি? ঠিক আছে, আমিও ভালোবাসি, আই লাভ ইউ। 600 টাকা, জোরে বলেন মারহাবা। জি জি, হ্যাঁ মোবাইল দান করে, মোবাইল দিয়ে আপনার কাছে, মানে ওই মোবাইল কি মাহফিলে দান করলো? মাহফিলে দান করে হেই আমি নিয়েছি দেখি মোবাইল নিয়েছি। ওই মোবাইলে দান করছে, ওই তো মোবাইল বেচবেন কেমন? আমরা ও বেচারা এখন কত টাকা আছে। জি 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 জি, দেখেন আর এক ভক্ত এসে 400 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ এই ভালোবাসাগুলো কবুল করে। আমার আরেক ভাই, কি কে হয় আপনার ভাই? না কে দিল? আপনার কে হয়? হ্যাঁ হাসতে সিয়ারা একই রকমই তো। মাশাআল্লাহ, চাচা ভাতিজা যেখানে বিপদ আছে সেখানে বিপদ হবে না। উনি অতিথি বিএনপির নেতা, তা 500 হবে না, বাকি কত? 5000। আল্লাহ কবুল করেন। ও 8টা মামলা আছে আপনার, কেস শেষ হয়ে গেলে 20,000 দিবি, আর শেষ না হলে মামলার আসামি গো, মামলার আসামি। হ্যাঁ, আমরাও মামলার আসামি, কি মনে করেন? এই 8টা শেষ চলে খুশি তো 8 খান। 500 টাকা একজন দিয়েছে, নাম বলিনি। নাম বলবেন না, আরেকজন আমারে ভালোবাসে 500 টাকা দিছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কোনো কথা বাড়ানোর সুযোগ নাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। চলুন ভাইরা আমার,
আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন, আমি যেন কিছু কথা আপনাদের সামনে বলতে পারি। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। ছিল বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। ভাই ব্যাগের কালেকশন পাইছেন? হয়েছে? মাহবুব নানা কই গেল? নানা খুশি? আছে আছে। নানা হারিয়ে গেছে না? আরে না পিছনে এইদিকে এসে দিন হাইটে পড়ো। ঠিক আছে নানা খুশি? এই যে একটা টান মেরে দিলাম, টেকার টান মেরে দিছি, খুশি হয়েছেন না? ভবিষ্যতে নেতা হবেন, এরকম মাহফিল দুই সাইডে একলাই দেওয়া লাগবে, বুঝলেন না? যে একলাই দেওয়া লাগবে। রেডি থাকেন, সামনে দেখি মার্কা কি হবে যে আল্লাহ জানে। আপনার নানার দিকে একটু দেখেন আপনারা, বেচারা খুব সোয়াব, কয়দিন আর বাঁচবে দুনিয়ায় বলেন? সবাইকে যেতে হবে না। এই মুরব্বীর দিকে একটু মায়া দয়া করেন, আল্লাহ কবুল করেন। আপনাদের সেবা করতে চায়, আল্লাহ যেন সেবক হিসেবে কবুল করেন। বিজয়ের মালা যেন গলায় পরাইয়া দেন। চিল্লা কর আমিন। কি খুশি হয়েছে? হ্যাঁ জি, এই পাশে বসেন, চেয়ার ফাঁকা রাখা যাবে। আর ওই প্লাস্টিকের চেয়ারগুলো নামায় দেন, বললে নামায় দেন। এই চেয়ারে বসেন মুরব্বী। আপনি কি মুনাজাত পর্যন্ত থাকবেন? থাকলে বসেন মুনাজাত পর্যন্ত। চেয়ারগুলো পিছনে। চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরার নাম হলো মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। শীতের দিন একটু গরম ওয়াজ করলেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এবার চলেন আলোচনা হবে। সূরার নাম কি বললাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 29 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, তেলাওয়াত করে, এই সূরাটি কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের সুপারিশ চাই। জি। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে। রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা না দিয়ে আলোচনা শুরু করে দিলাম। 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা হলো নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। কি কথা বলবেন না দোয়া করব? একটু কথা বলা লাগবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। এটা জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? আছে। বরকত আছে না নাই? তাহলে যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহকে স্মরণ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। সবকিছুর একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমানের জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ। নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? নরেন্দ্র মোদীর আছে? পুতিনের আছে? ইউনূস সাহেবের আছে? পৃথিবীর কারো ভাগ নাই আল্লাহর ক্ষমতার মধ্যে। আল্লাহ এক। এদিক খেয়াল করেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় এই পৃথিবীর জমিনে, আসমান জমিনে কোথাও কেউ আছে নাকি? লুকে আছে? কেউ আছে নাকি আপনাদের জানা মতে? আল্লাহর পরেই ক্ষমতার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে কেউ আছে নাকি? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, এদের পরিচয় এরা ভাড়াটিয়া। এরা কি? কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ার আল্লাহ ভাড়া দেন। কিন্তু পৃথিবীতে কেউ ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকতে পারবে? বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের সাথে বাড়াবাড়ি করার কারণে, জুলুম করার কারণে নেতাকে বাগে পাইয়া জনগণ কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বোঝেন নাই? এই পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। ইতিহাসের কালো পাতায় ঘৃণা নিয়ে মানুষ তাদের নাম উচ্চারণ করে। আবার অনেক মানুষ যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আর আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে, ন্যায় বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে। ইতিহাসের সোনালী পাতায় সে সমস্ত মানুষদের নাম লেখা থাকে। কথা বলে ঠিক না? তাহলে এদিকে খেয়াল করেন, আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আল্লাহ। ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে সব কিছুর উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? আল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এ বাজান গো আমার, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। এ ভাই কি হয়েছে? আপনারা এত অস্থির কেন? খারাপ লাগে? এই চাচা, এই ছেলে, কি মাহফিলে কি এমনি আসো তোমরা?
না না, কি ওয়াজ কি শুনলেন, কিছু বুঝছেন? 5 মিনিটে ওয়াজ বোঝা যায়? লাফান কে, এত লাফান কে? একটু ধৈর্য নিয়ে বসেন। আমি বলছি না 12:30টার পরে মন্তব্য করবেন, 11:30 বাজে কেন, আর 1 ঘন্টা খানিক আছে, একটু শুনে যান। আর যদি বলেন না হুজুর ভালো লাগতেছে না, তাহলে বলেন, আমি দোয়া করে আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। একা যাচ্ছেন কেন? হ্যাঁ, 2-3 কিলোমিটার দূরে বউ রেখে আপনার বইয়ের কথা মনে হয়, আমার মনে হয় না? মজা করতে আসছেন না দিলে না? কে কে চলে যাবেন জানতো? তাড়াতাড়ি তাড়াতাড়ি যান, আমাদের কালেকশন হয়ে গেছে। এই অস্থির শ্রোতাদেরকে নিয়ে আলোচনা করা যাবে না। ওই যে উঠতেছে, উঠবে না বসবে আল্লাহ জানে। হয়েছে হয়েছে, কেটে গেছে। যারা বসে আছেন কতক্ষণ ওয়াজ শুনবেন? 12:30 না 12টা বলে? 12:30। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করে কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস ঝিনাইদহের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। ঘন্টাখানেক সময় দিয়ে মজা পাবেন বাজান, মজা পাবেন ইনশাআল্লাহ। চলেন আমরা সামনের দিকে যাই। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? আরো জোরে। জোর হলো না। হ্যাঁ, একটু মিছিল করার অভ্যাস করেন। সামনে মিছিল করা লাগবে। 16 বছর তো মিছিল করতে পারেননি, বোঝেন নাই মনে হয়। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। আমার ভাইরা, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতারা গরমে থাকা যায় না। ওদের মশান দেখেন না, ওরা কি বলে? আমারে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছে, কি হাইব্রিড পরিচয়। এরকম আছে না নাই? আর আমার গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম, না জানে ভাতিজা মুহাম্মদ মদিনায় যা কি করতেছে, এই টেনশনে কাফেরদের ঘুম হারাম। এরকম একটা ছোটখাটো পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার বা দলপতি বলা হতো সেই সময়ের কথা। গোত্রীয় লিডার বা দলপতি, মুরল এরকম বলা হতো তাদেরকে, মুরল, মন্ডল, মাতাব্বর। এই ছোটখাটো একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মুহাবির আমর। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি 1 ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? আমার নবীকে ওর বাড়ি চুরি করবে গেছে? ভাই, আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই হলো কাফেরদের কাছে সহ্য হয় না। এই জন্য তারা তেলে বেগুনে জ্বলে উঠে। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এটা ওরা বিশ্বাস করতো না। ভাই, এই যে ভাই, কথা বলি, কথা শোনা আসছে, চুপচাপ ব্যাগের মধ্যে রেখে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন দলবল নিয়ে মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা তার হাবিবের কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করেছেন, ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়। কাছে বসে আসেন সাহাবায়ে কেরাম, তাদেরকে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মুহাবির আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন ওরা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে। নবী আমার নরম সাহাবীর কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, এই মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন, আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুরে জানায় দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় না? আপনাদের এই গ্রামের নাম বলবো না, পাশের একটা গ্রামের নাম বলেন, বলেন না, কি বল, ভালো একটা নাম, জোড়াদহ।
হ্যাঁ রহিমপুর বলা যায়। এই রহিমপুরে মনে করেন প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। তো একজন মনে করেন ভাইনার মোর বাজার থেকে নিয়ে যায় 10 কেজি জিলেপি কিনে ইমামকে দিয়ে বলতে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন এই গ্রামের মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর এই এশার নামাজ পড়ে জিলেপি নিয়ে দোয়া শুরু করে দিছে, বলতেছে আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে তুমি হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কয় না? এই রহিমপুরের হুজুর যদি দোয়া না করে বলতো, এই রহিমপুরের যুবকেরা তোমাদের গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটাইবা সাথে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইত? কথা বলে না কেন? তো বাংলাদেশের 56,000 বর্গ মাইলে চুরি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি আছে না নাই? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের বাণী করা দিয়া চুরি বন্ধ করা সম্ভব হবে? লেলিন কারমাসের নিয়ম নীতি দিয়ে সমাজ রাষ্ট্র চুরি পরিচালনা করলে হবে না। সমাজ পরিচালনা করতে হবে কার আইন দিয়ে? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেতে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আসে গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ওনারা বলতেছে যে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট না আপডেট, বেটা খালি টেস্ট কর। কথা কয় না কেন? 53 বছরে প্রত্যেকবার মুসলমান ক্ষমতায় এসেছে, কিন্তু আল্লাহর এই জমিনে বাংলার পার্লামেন্টে ন্যূনতম নামাজের বিলটাকেও পাস করেনি। আর নির্বাচনের আগে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। কথা কয় না কেন? আর দুর্নীতি করে লুটে ফুটে খায়া পুরো দেশের 12টা ভেজে দিয়ে আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। নেত্রী গর্বের সহিত বলে, আমার পেমন 400 কোটি টাকার মালিক, তো উনি যদি এত হয় আপনার কত? কথা বল না কেন? বলে আমার পেমন হেলিকপ্টার ছাড়া ঘরে না। হ্যাঁ, রাগ করতেছেন মনে হয় আপনারা? বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা কন আছে? বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না। আগামী 26শে মার্চ উনি নাকি আসবে, ঘোষণা হচ্ছে নতুন তারিখ। 26শে মার্চ আসবেন। আওয়ামী লীগের সমস্ত এমপি, মন্ত্রী, নেতা সবাই নাকি 26শে মার্চ বাংলাদেশে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের এই সংবাদ শুনে খুবই আনন্দিত, খুবই খুশি। আমরা মালা নিয়ে অপেক্ষায় আছি। কথা কয় না? আপনারা আসেন, আপনাদেরকে বরণ করার জন্য এই দেশের মানুষ অপেক্ষার প্রহর গুনতেছে। তোমরা আসো সোনা বন্ধু, আসো। কথা কয় না কেন? হ্যাঁ, ভালো করে ডাকতে হবে, তাছাড়া আসবে না। আমরা আদর করে ডাক দিতেছি। আচ্ছা, যাওয়ার আগে ওনারা পালিয়ে যাওয়ার আগে তারিখ দিছে। কথা কয় না কেন? পালিয়ে যাওয়ার আগে তারিখ দেওয়া লাগেনি। দেশে ফেরার জন্য তারিখ কেন দিতে হবে? যখন তখন আসেন, প্রত্যেকটা বর্ডার খোলা আছে। আপনারা আসেন, বাপের বেটা কেমন দেখা হবে। কথা কয়? আসতে এত তারিখ দেওয়া লাগবে কেন? আপনাদের দেশ না, আপনার বাপের দেশ না,
আপনার স্বামীর দেশ না, আপনি আসেন। আসেন, কতদিন আপনারা বাইরে থাকবেন? কথা কন। আর আপনি তো মেয়ে মানুষ, বাইরে কোন অবস্থা আছেন, কি হচ্ছে না হচ্ছে, আমরা তো টেনশনে থাকি। হাজার হলেও আপনি এই দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, কথা কন। আপনি আসেন, এই দেশে আসেন। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, দেখেন না? বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, তার মানে এ দেশে আসার খুব আকাঙ্ক্ষাও না। তো আমরা নিরাশ করব কেন? আমরা আসতে বলি, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। নানা সমস্যা, ভয় পাচ্ছেন নাকি? শোনেন, ভয় পাওয়া যাবে না। আশেপাশে কোনো কথা বলবে না, কোনো কথা হবে না। এখন আমরা বলবো, আপনারা শুনবেন, কথা বলা। আওয়াজ করার জন্য আমি আসছি, আপনাদের আওয়াজ চলবে না। কি কয়? 16 বছরে অনেকে মাহফিলে বাধা দিয়েছে, নতুন করে কেউ মাহফিলে বাধা দেবে আর তাকে ছেড়ে দেওয়া হবে। অতএব সাবধান হয়ে যান, কোনো কথা হবে না। 16 বছরের মনে দুঃখ জমে আছে, আজ কাজা আদায় করুন, রাগ করেন। শোনেন, আগামীতে সিদ্ধান্ত নেন, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, পুরুষ চাই, পুরুষ। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, একটা দেশের ক্ষমতার চেয়ে থুয়ে চলে গেছে। কি দরকার ছিল? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী দোয়া করত, জেলখানা থেকে ফুলের মালা দিয়ে বের করে আনত। হ্যাঁ, এখন উনি যদি জেলখানায় থাকতো, বাংলাদেশের রাজপথে মিছিল হইতো, জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে আনবো, এই যে একটা মিছিল করবে নেতারা, তাও সুযোগ দিলেন। এভাবে চলে গেলেন, কথা ছিল না। কথা কয় না? হ্যাঁ, মেয়ে মানুষের রাগ বেশি। ভাই দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতেই হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মানে। কথা কন। আর মেয়ের মানুষ একবার শান্তির জায়গা পেলে সহজে ছাড়তে চায় না। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়, তাহলে আগামীতে পুরুষ হবে আমাদের অভিভাবক। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যে কথা বলতে যাচ্ছিলাম বাজার, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগা হাঁটুর উপরে রেখে দিল। আমরা অনেকে দোয়া করি এরকম দড়ি পাকায়। দড়ি পাকান মানে বোঝেন? আগেকার দাদা নানারা দড়ি পাকাইতো। কে মাহবুব নানা এভাবে কি করে? দড়ি পাকায়। আগে আগে দড়ি পাকাইতো না পাঠে? জি জি। এই যে এরকম করে একটা পেঁয়াজ দিয়ে রাখতো, এটার নাম কি? কাইটো। আমাদের এলাকায় বলে বেললে। বেললে টাকু টাকু টাকু, তাই না? কেউ মুনাজাত করে আর দড়ি পাকায়, কেউ আবার দেখবেন মুনাজাত করে আর পেশার মাপে, কেউ আবার চুপচাপ হাত এইভাবে ধরে থাকে। আবার যারা বেশি চালা করা হাতই তোলে না। হুজুর যখন বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকে মুনাজাত ভালোই হয়েছে। ও কিন্তু দোয়াই ধরেন, আছে না নাই? নবী আমার হাত নামায়া ফেললেন। জিবরাইল এসে বলে নবী সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের সাথে মোকাবেলা করবে? নবী আমার এই কথা শোনার পরে সাহাবা ইকরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের সাথে মোকাবেলা করবে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি
3.5 মনোচরণে তরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবী তখন দুইটা হাত পরে বলে, আলী রে আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী বুক হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে আসাস, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আমার ভিতরে ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখায় আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা কর। আমার নবী বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। মারহাবা কর। নবী আমার মনে, যাও ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে সেই তরবারি ধরায় দিলেন। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি। কথা বলেন। যারা আলেমদেরকে বলবে জঙ্গি, মৌলবাদ, রাজাকার, মনে রাখবেন এগুলো দিয়ে আর পাবলিককে খাওয়াইতে পারবেন। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। ভবিষ্যতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেয়া হবে না। কথা বলেন। হ্যাঁ, যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। চলেন সামনের দিকে যায়। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি বরে বুঝাইতেছি। মারহাবা কর। কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তরবারিতে ডাক টানতেছেন। ডাক টানা বোঝেন তো? আচ্ছা মাঠে নামার আগে সীমানা দেয়া লাগবে না? বুঝেন? হযরত আলী দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী এবার দাগ টানতেছেন। দাগ টানা বুঝেন নাই? দাগ টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয় খেলা হবে। আয় বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখায়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে হুঙ্কার দিছে, ভাই বাড়িতে এই দিক শোনেন, মনে করেন বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটো পাই নাই, কিছু না হোক বাড়িওয়ালা চোর আসছে, এটা টের পায় যদি একটা আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। আপনারা কি কি বলেছিলেন? চোর, তাই বলে আগে কেমনে বুঝবেন এটা চোর না আপনার ছেলে? ওই জন্য বলতেছে, আগে বলতেছে কে রে, তার মানে তুমি কেডা? কথা বোঝেন নাই? তুমি কে? এইটা এদিক শোনেন, চোর যদি টের পাই বাড়িওয়ালা চেতন আছে, চুরি করবি, ভাগে দৌড় মারবি, একটা আওয়াজে অনেক কিছু। কথা কন ঠিক কিনা? কিন্তু বাড়িওয়ালার যে ল্যাংরা, এটা তো আর চোর জানে না। জানে কি? জানলে তো চিল্লে মরে গেলেও কিছু করতো না। আমার ভাইয়েরা, লম্বা করার কোন সুযোগ না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী যখন তরবারটা উঁচু করে ডেকে বলতেছেন, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির মাথা নিতে যা, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা কি শুনবেন? শোনার আগ্রহ আছে? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আমর আর আলী বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ।
তামাম পৃথিবীর ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। যেই নবী সুলাইমান পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। পয়গম্বরের তক্তের সিংহাসনে বসে যখন বাতাসকে অর্ডার করতেন, বাতাস সঙ্গে সঙ্গে সিংহাসনটা সেই জায়গায় উড়িয়ে নিয়ে যাইতো। পয়গম্বর যেখানে যাইতে ইচ্ছা পোষণ করতেন, এই সিংহাসন বাতাসের সাহায্যে সেখানে উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো গলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। মারহাবা কোন? তাহলে 1 নাম্বার, নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা কাহিনী বলতে গেলে 2-3 ঘন্টা সময় লাগবে, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আর 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। বাজার এই পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন। কত বছর? আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াতে এক জায়গায় বলে হবে? হবে না বাজান। 1600 বছর আল্লাহর গোলাম পৃথিবীর জমিনে জীবিত ছিল, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে গেছেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীর ক্ষমতা, পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিলেন। এই বাদশাহ জুলকারনাইন ওই যে ইয়াজুজ মাজুজের আপনারা ঘটনা শুনেছিলেন বাজান, সেই বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। আর 2 জন কাফের, এই কাফেরদের মধ্যে থেকে একজন জালেম বাদশা, যার নাম ছিল বখতেনাসর। এই বখতেনাসরকে আল্লাহ পাক যেই জামানায় পাঠিয়েছিলেন, ওই জামানায় তার একজন পয়গাম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাঈলের মুখকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল করো নি'মাতি আল্লাতি আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দান করেছেন। বিদায় আল্লাহ তাআলার এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনা লাভ নাই। বাপ দাদা চাকর ছিল বুঝতে পারলাম, কিন্তু আমরা তো কারো চাকর না, আমাদের টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই। নবী দানিয়াল তাদেরকে বুঝাইলেন, কিন্তু কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়াল দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়। কোনো মতেই যখন ওই কওমের মানুষ বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, এরা সহজে সবকিছু বোঝে না। কি ছিল? ঠেটা এবং খুব চালাক, খুবই চালাক। নবী যদি বলে আল্লাহর আযাব আসতেছে, আগে আযাব নিয়ে আসেন, এরকম ঠেটা ছিল। তো আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম পরিশেষে তাদেরকে বলল, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তখন তাদের ভাগ্যে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। পয়েন্টটা খুব দরকার। সামনের দিকে যাই আমার ভাইয়েরা, একটু দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
বনি ইসরায়েলের উম্মতেরা এরপরেও তারা সতর্ক হলো না। আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে বাদশা বক্তে নাসরকে পাঠায়া দিল। বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী জেলখানায়, কোন জায়গায় কথা কোন না কেন? নবী যদি জেলখানায় যায়, নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, ওলামা একরাম যারা হবে, কোরআন সুন্নাহর হক দাওয়াত যারা দেবে, সঠিক কথা যখন মানুষকে বলবে, মাঝে মাঝে নবীদের এই সুন্নত পালন করার জন্য তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? মুফতি আমির হামজা ভাই জেলখানা থেকে বের হওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? আগের চাইতে কয়েক গুণ লোক মাহফিলে বেশি হয়, কথা বলেন ঠিক কি না? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হওয়ার পরে সম্মান কমেছে না বেড়েছে? রফিকুল ইসলাম মাদানির সম্মান কমেছে না বেড়েছে? ষড়যন্ত্র করে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে যারা দেশের বাইরে পাঠিয়েছিল, এর কারণে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? এখন প্রত্যেকটা মাহফিলে হেলিকপ্টার নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই সম্মান কে দিয়েছেন? কে? আলেমেরা হেলিকপ্টারে উঠলে অনেকের জ্বলে, নায়ক গায়ক সিনেমার এরা যদি ওঠে তখন আপনার টেনশন নাই, কিন্তু কোন আলেম, কোন হুজুর, কোন বক্তা তারা যদি হেলিকপ্টারে ওঠে, হ্যাঁ হুজুর মানুষ কেন হেলিকপ্টারে? হেলিকপ্টার হুজুর। নায়ক উঠলে তোমার ভালো লাগে, স্টাইল মনে হয়, নায়িকা উঠলে স্টাইল মনে হয়, আর হুজুরে উঠলে অপচয়। হ্যাঁ, হুজুরেরা একটু ভালো থাক, হুজুর একটু ভালো চলুক, এটা অনেকে সহ্য করে না, কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, এজন্য মনে রাখবেন বাজান, সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই গতকালকে পটুয়াখালীতে বরিশাল বিভাগের মাহফিল করেছেন বাজান। আগের যতগুলো মাহফিল করেছেন সবচাইতে বেশি লোক হয়েছে বরিশাল বিভাগে। আল্লাহু আকবার। নতুন ইতিহাস। আগের সব মাহফিলের চাইতে এই পটুয়াখালীর মাহফিলে লোক সবচেয়ে বেশি হয়েছে, এবং এই মাহফিলে কোনো বিশৃঙ্খলা ঘটেনি, শান্তিভাবে তিনি আলোচনা করেছেন, কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। আল্লাহু আকবার বলেন। কারণ মাহফিলের আয়োজন তিনি করেছিলেন, তিনি কে জানেন? বলেন নাম কি? ডাক্তার শফিকুর রহমান মাসুদ ভাই, আমাদের প্রিয় ভাই, মাজলুম মানুষ, মাসের পর মাস তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক না? সেই মাজলুম আমাদের প্রিয় ভাই, তিনি আয়োজন করেছিলেন, কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, শান্তির উপরে ভাবে নম্রভাবে বরিশালের সমস্ত মানুষগুলো আলোচনা শুনেছেন। এবং মিজানুর রহমান বারবার বলেছেন, আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বারবার বলেছেন যে বরিশাল বিভাগের মানুষেরই ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, এই যে ওলামা ইকরামদের মাহফিলে এত লোক, 25 থেকে 30 লক্ষ মানুষ তার মাহফিলে যায়, এটা দেখে অনেকের জ্বালা করা হয় যে হুজুরেরা কি এমন বলে, তাদের মাহফিলে এত লোক কেন যায়? কথা কয় না, কথা কয় না? আলেমদের মাহফিলে লোকজন বেশি হইলে ওদের সমস্যা, হুজুর হেলিকপ্টারে ঘরে এটা সমস্যা, আর তোমার নেতা উঠলে সমস্যা নাই, তোমার নায়ক নায়িকা উঠলে সমস্যা নাই। এজন্য বাজান, হুজুরদেরকে নিয়ে যাদের অ্যালার্জি আছে, আমরা বলতে চাই খুব বেশি অ্যালার্জি হয়ে গেলে চোখটা বন্ধ করে রাখেন। হুজুর হেলিকপ্টারে উঠছে, আপনার দেখার দরকার নাই, কথা কন ঢেকে না? আমার ভাইয়েরা, ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ যেভাবে তাফসিরুল কোরআন মাহফিলে যেভাবে যাইতেছে, এদিকে 5 দিন ব্যাপী সেই প্যারেড ময়দানে আগামীকাল থেকে আলোচনা শুরু হবে। আল্লাহু আকবার বল। চট্টগ্রামে যেখানে আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, কি ময়দান? প্যারেড ময়দান। আপনারা গেছিলেন জীবনে কোনো? আলহামদুলিল্লাহ, শ্রোতা একটা পাওয়া গেছে। আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, এই ঝিনাইদহ থেকে সেই চট্টগ্রামের ঐতিহাসিক সেই ময়দানে আল্লাহর গোলাম হাজির হতো। আল্লাহু আকবার বলেন। সেই প্রোগ্রামে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হবে। প্রথম দিন আব্দুল আলামিন ভাই দিয়ে আলোচনা শুরু হবে, এরপরে আমির হামজা ভাই আরো অনেক ওলামা ইকরাম কথা বলবেন, শেষের দিনে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই। আমরা চাইছিলাম যে ওনাকে একই মাহফিলে 4-5 দিন রাখা যায় কিনা। আল্লামা সাইদি হুজুর যেভাবে ধারাবাহিকভাবে তাফসির করতেন, ওনাকে দিয়ে যদি আমরা সেটা শুরু করতাম, মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য ওলামা ইকরাম
যেভাবে ময়দানে কথা বলতেছেন আর তাদের মাহফিলে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আমাদের মাহফিলে আলোচনা শুনতে আসে, এটা শুনে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওরা ভাবতেছে যেভাবে মানুষ আলেমদের কথা শুনতেছে, সামনে মনে হয় দিন খুব একটা ভালো আসবে না। এই জন্য আমরা বলতে চাই, ইসলামের এই গণজোয়ার আপনারা থামাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। রাগ করেন নাকি আপনারা? এজন্য আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? সম্মান দেওয়ার মালিক কে? নানান বেকায়দা আলেমদেরকে ফাঁসানো হয় মিথ্যা মামলা হামলা দিয়া। কথা বলে না কেন? হাজারো মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদেরকে আপনারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। কারণ এই দেশের মানুষ ওলামা ইকরামদেরকে কলিজা দিয়ে মোহাব্বত করে, কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। তাহলে আল্লাহর নবী জেলখানায় কোন জায়গায়? জেলখানা। মনে যেন থাকে আপনাদের, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বাজান। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, উম্মতেরাও জেলখানায়। পয়গম্বর ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল গাড়ি বাড়ির অহংকার? কই গেল তোমাদের টাকা পয়সার গরম? উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, তাহলে শুনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সবাইকে ঘুমের মধ্যে চলে গেলেন। রাত 12টার পরে পয়গম্বর আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন, আল্লাহ। ভালোবেসে আর একবার জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আল্লাহ নবী দানিয়েল সালাম তাদের কি নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, তারার গাছের পূজা মাছের পূজা করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি উম্মতদেরকে মাফ করে দেন, তাদের তওবাকে কবুল করে নেন, আর এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন উম্মতদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে, পয়গম্বর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিলাম, আর অচিরেই বাদশা বখতি নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতি নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছেন বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে, চেহারার দিকে তাকায়া বোঝো না, যাও এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে স্বপ্নের কথা বলবো আর তারা স্বপ্নের ব্যাখ্যা বলবে। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। জালেম বাদশা বখতি নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় না? তাহলে এটা যদি মানুষের মাথায় থাকে, আর একটা মানুষের মাথায় যা আছে ওই কথাগুলো আর একটা মানুষের মাথায় ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার বাদশা বখতি নাসর যখন বলতে যায়, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতি নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? দেশের জনগণ এদিক খেয়াল করেন, বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না, কথা কয় না। বলে, হুজুর মানুষ গরিব হতে পারে, আলু ভর্তাতে ভাত খায়, কিন্তু বউকে কুলি নিয়ে ঘুমায়, কারণ গরিবের ঘরে ভালোবাসা আছে, শান্তি আছে। কথা কন। আর ধনী বেশি টাকাওয়ালা, টাকার গরমে বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা আর এক রুমে ঘুমায়।
উভয়ের মধ্যে দাও কুড়ালের সম্পর্ক। আর গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে ঘাটে কাজ করে, সন্ধ্যাবেলা এসে চারটে ডাল ভাত খায়, বউ কলত নিয়ে ঘুমায়। টাকা নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু শান্তি আছে। এটা দুনিয়ার কোনো দোকানে বিক্রি হয় না। যার যত টাকা তার তত সমস্যা, যার যত বেশি টাকা তার জ্বালা তত বেশি জ্বালা। হ্যাঁ, সম্পদে বেশি জ্বালা। সম্পদ না থাকলে এক জ্বালা, আর সম্পদ থাকলে নানান ধরনের জ্বালা। কথা বলছেন? তা করেন। তাহলে বউ, আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে পার্কে, যদি টের পাইতেন কি করতেন? পিটাইতেন না? অনেকে কয় পিটাবো, তার মানে বউ পিটানোর অভ্যাস আছে আপনাদের। খবরদার, বইয়ের সাথে অন্তত 2টা মাস আমার একটা অনুরোধ, ঝগড়া করবেন। একটা পৌষ মাস আর মাঘ মাস। যেই শীত পড়ছে, দিনের বেলা ঝগড়া করে রাতে যদি কম্বলের ভিতরে না নেয়, সারা রাত বাইরে থাকে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে ভালো না। এই 2 মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে। বউ ভালোবাসার জিনিস। আল্লাহ বলেন, তুমি যে বউরে পিটাইলে, বইয়ের সাথে মারো, ঝগড়া করো, রাতের বেলা কি স্ত্রীর কাছে তুমি ঘুমাইবা না? তখন কি তোমার লজ্জা করবে না? তার মানে কি বউ ভালোবাসার জিনিস, মারার জিনিসটা। কথা কর। বইয়ের মুখে মারা হারাম, মাথায় মারা হারাম, পেটে পিঠে মারা হারাম। মারবেন কোন জায়গায়? এই যে মাজার থেকে শুরু করে নিচ পর্যন্ত। কোদালের ডাঁট দিয়ে না রড দিয়ে? না, মেসওয়াক পরিমাণে 1 বিঘা। কথা কন। কারো বউ যদি মোটা হয় আর এই মেসওয়াক পরিমাণ পান্টি নিয়ে যদি পিটাইতে চান, ও বলবে আমার কাতুকুতু লাগতেছে। তার মানে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস। কথা বলে ঠিক কি না? জি, চলেন। কষ্ট হয়? মা বোনেরা খুব খুশি হয়েছে, হুজুরে আল্লাহ 150 বছর হায়াত দিন। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। তার মানে বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না। কথা কন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করেছে, ঘুমোতে কোটে কি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোতে করে দিকে না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখে আমি নিজেই মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুমোতে করে দিকে না বেঁচে আছি। তো স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। যে এই দিক খেয়াল করে, যুবক যেই রুমে ঘুমায়, ওই রুমের চতুর সাইডে নায়িকাদের ছবি ঝুলানো আছে। ঘুমানোর আগে এদিক ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করেন। এ কথা কর না, রাগ করেন? নায়িকাদের ভক্ত নাই? এই যে পরিমণি নায়িকা, এনার নামে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, ওই যে হোটেলের ভাঙচুরের মামলা। কথা কয় না কে? আমার পরিমণি আপা কি সুন্দর মেহেদি দিয়ে জেলখানা থেকে বের হয়, আর আলেমদেরকে ওরা বের করে দিত না। কথা কন। তার মানে ওরা ছিল পরিমণির ভক্ত। কথা কন। নায়িকাদের ভক্ত, নায়িকা ছাড়া ওদের ঘুম হতো না। জি, আপনারা তো বোঝেন না। চলেন সামনের দিকে যাই। রাগ করতেছেন নাকি আপনারা? তো ওই ছেলেগুলো ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখে আর মনে মনে ভাবে, ইস, এরকম নায়িকার মতো যদি একটা বউ পাইতাম, নায়িকার মতো যদি একটা বউ পাইতাম, জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। কথা কন ঢেকে না? যুবকেরা এখন আপডেট হয়ে গেছে, আপডেট আপডেট। কথা কন না কে? এক যুবক বান্ধবীকে বলতেছে, শোনা তুমি ডাবটা খাও, চেহারা খারাপ হয়ে যাচ্ছে। বান্ধবীর ডাব কিনে খিলে, জীবনে কোনোদিন মা বাবারে কিনে খাওয়াইছে? বান্ধবী বলতেছে ডাব খাও। মেয়ে যখন পাইপ লাগায় খাইতেছে, ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, ছেলে তখন বলে, মনে কিছু না নিলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। আছে না? না, ফুচকা নিয়ে যায় ঝিনাইদহ শহরে বসে 2 বাটি ফুচকা, মামা ঝাল বেশি, 2 বাটি ফুচকা হবে। ফুচকা নিয়ে 2 জন নফল দোয়া দরুদ পড়ে, কেউ আর খায় না। মেয়েটা বলে তুমি আগে খাও, ছেলে বলতেছে না, লেডিস ফার্স্ট। কথা কয় না। মেয়ে বলতেছে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে, কুসিং ফাঁকি দিয়ে তোমার কাছে আসলাম, তুমি যদি একটু তুলে না খাওয়া তাহলে কেমন হইল? তখন ছেলে বলে কলিজায় লাগছে রে। তখন ওই ছেলে নিজের হাতে প্রেমিকাকে তুলে খাওয়ায়। অবশ্যই একটা কবুল হজের সব সমান জোরে কর নাউজুবিল্লাহ। এই বান্ধবীকে পরনারীকে তুলে খাওয়াইলে সব না গুনাহ? কোন স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমলনামা আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াইলে সব, আর বান্ধবীকে তুলে খাওয়াইলে পাপ পাপ গুনাহ। কথা কয় না?
আজকে যুবকদের চরিত্র নষ্ট করেছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এক কথা বলেন নাকি আপনারা? সারা রাত ঘরের দরজা লাগায় ল্যাফির ভিতরে, কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না নাই? আপনাদের এলাকার ছেলেরা ভালো, পিতামাতা যখন বুঝতে পারে ঘরে আলো জ্বলতেছে, ধমক দেয়, রুবেলে ভিতরে কি করি, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে পিতামাতা চলে যায়। আবারও এই অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, সাসাজি, ভাজিজি, কত গেম আছে, কথা কয় না কে? আবার অনলাইনে জুয়া নাকি জুয়া আছে না? জুয়া আছে রে, এলাকায় চলে। অনলাইনে জুয়া আছে না? তার মানে কি? ছেলে মেয়ের হাতে বিবাহের আগে মোবাইল তুলে দেবেন না। এই মোবাইল তরুণ তরুণীদের মন কাইরে নিছে, কথা কয় না কে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয় প্রেম করে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে, যে নারী স্বামী রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ওটা ডাইনি, ওটা বিশ্বাসঘাতক। না কেমনে পারলা ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখা, সন্তান রেখে কেমনে পারলা আরেকটা পুরুষের হাত ধরতে? তোর কি একটু লজ্জা করলো না মা? নিজের এত সস্তা বানায় না। কে কথা কেন? সমাজে এগুলো ঘটতেছে না? এই যে সেনা বিদ্রোহের একজন ভাই আজকে সারা পেয়েছেন 16 বছর পরে। দেখেন কি ভাগ্যবান স্ত্রী রেখে গেছেন। 14 দিনের সংসার, 14 দিনের ভালোবাসা। এই সেনা কর্মকর্তা আল্লাহরে গোলাম, তার স্ত্রী 14 দিনের সংসার, 16 বছর স্বামীর অপেক্ষায় ছিল, বিয়ে করেনি। মারহাবা কর। আমার মনে হয় এই যুগের রহিমা হলো এই সেনা সদস্যের বউ, কথা কন। হ্যাঁ, কি বউ? 14 দিনের সংসার, 14 দিনের মাথায় স্বামী চাকরিতে ফিরে চলে গেছে। এই যে সেনা বিদ্রোহে, কথা কন, যে বিডিআরদের যে বিদ্রোহ হয়েছিল না, শোনেননি আপনারা? পিলখানায় এই যে হত্যাকাণ্ডের ঘটনায় কতজন মারা গেছে, কতজন যে মারা গেছে আর সঠিক তথ্য এখনো জানা যায়নি। কেউ বলে 50, 57, 55, এইভাবে সংখ্যা কমে বাড়ে, কিন্তু কতজন মারা গেছে এটা আল্লাহ ভালো জানে। তো উনি এই বিডিআর বিদ্রোহেও পিলখানে হত্যাকাণ্ডের কারণে আল্লাহরে গোলাম, 16 বছর জেলখানায় ছিল। 14 দিনের সংসার করা স্ত্রীকে ভালোবেসে রেখে গেছিলেন। 16 বছর পরে এসে দেখতেছেন তার স্ত্রী তারই আছে। মারহাবা কর। এই নারী, শিক্ষা নাও, শিক্ষা নাও। তুমি স্বামী থাকতে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যাও, নির্লজ্জ, অসভ্য, বেহায়া। এদের চরিত্র কটকটি মার্কা, কথা কয় না? কথা কয় না? শুধু কি নারীর দোষ? এক হাতে তালি বাজে, হাত দুইটা লাগে না? তুমি পুরুষ, যে নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে কেমনে তোর নজরটা গেল? তোমার বইয়ের সাথে যদি এমনটা কেউ করে, মাইনে নিবা? ভালোবাসা শেয়ার করবা নাকি? কথা কয় না? তোমার বোনের সাথে যদি এমনটা করে, মাইনে নিবা? তোমার মায়ের সাথে, খালা ফুপুর সাথে, তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো খালা, কারো না কারো ফুপু, কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন। তাহলে ওই নারীর দিকে কেমনে নজর গেল? হ্যাঁ যুবক, ভালো হও, আগে নিজে ভালো। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে, জোরে বলেন আমি। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, ওলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
হে বাজান গো আমার, যুবকেরা তোমরা এখনো পরিবর্তন হয়ে যাও। লম্বা কথা লম্বা করার সুযোগ নাই। কোন কোন যুবক আছে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা না, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। পিতামাতা বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়সানি বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাল্লা কি আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে 3 মাস পরে ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। কোন কোন যুবক আছে বিয়ে করেনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, হাত তুলে দেখো। কি রাজি আছেন? এক চাচা হাত তুলছে, চাচা হাত তুললেন না? এই বয়সে রিস্ক নিয়ে ঝামেলায় পড়বেন। চাষি যদি এই ভিডিও দেখে আজকে বাড়িতে ঢুকতে দেবেন। হাত নামান। আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে তোমরা এদিক খেয়াল কর, তোমরা নাকি গায়েব জানো। জনগণ ডেকে বলে বাদশা আমরা তো গায়েব জানি না। বলে না, এর আগে না তোমরা বলে তোমরা গায়েব জানো। গতকালকে কি স্বপ্ন দেখেছে এই গায়েবের খবর যদি না বলতে পারো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষকে গায়েব জানে না। যে সমস্ত আজা বাবা, খাজা বাবা, ল্যাংড়া বাবা, তালা বাবা, সারা বাবা, লাউ বাবা, কদু বাবা, চকলেট বাবা, পিস্তল বাবা বের হবে ভণ্ডামি করার জন্য। ওরা যদি বলে আমরা গায়েব জানি, ওই ভণ্ড পীরকে ধরে নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না বলে ধ্বংস হয়ে যাবি। যেই বলবে গায়েব জানি, ওর ঔষধ কি? পিটন। ঔষধ কি? মার। মারের চাইতে বড় ঔষধ দেয়। আল্লাহ যেন ভণ্ডদের হাত থেকে সমাজ এ দেশকে হেফাজত করে। আমিন। চলেন বাজান গো আমার সামনের দিকে যায়। বাদশা দিকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম। স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, আপনি স্বপ্নে কি দেখেছেন। এইবার জেলার জেলখানা দিয়ে করে নবী দানিয়েল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আসো। বলে হ্যাঁ টেনশনে আসো। বলে যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে বলেন মারহাবা। জেলা দৌড়ে গেছে বাদশার কাছে, যা বলে বাদশাহ আপনি স্বপ্নে কি দেখেছেন? জেলখানে একটা আসামি আছে, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। এদিক খেয়াল করেন, আল্লাহ নবী দানিয়েল সমস্ত ঘটনাগুলো খুলে বলবেন, আমি কে বলবো আপনারা শুনবেন। কারা কারা শুনবেন হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। একটু সময় দেন। তাহলে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে ভাইয়েরা আমার, ক্ষমতা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে 2টা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। 1 নাম্বার হলো হযরত আলীর কথা আপনাদের মনে আছে। এইবার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাটাও বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট আমি আর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বোঝানোর জন্য বলতে চাই। ভাই 12:30 বাজছে, এখনো 15 মিনিট আছে, একটু বসেন না ভাই, এরকম অস্থির হয় না। 10টা মিনিট আর একটা আয়াত বোঝানোর জন্য আমি বলবো। আর যারা চলে যাচ্ছেন যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বইটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা পাবেন। একজন স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে কিভাবে গোসল করায়া দিবে, অথবা মৃত স্বামী স্ত্রী একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত সহ কবরের সলজক, বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ অনেক কিছু তথ্য, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন এ তত্ত্ববহুল বইটা আপনারা সংগ্রহ করবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা, একজন মৃত মানুষকে নিয়ে অনেক প্রশ্ন আপনাদের জানতে মনে চায়, বইটার ভিতরে আপনারা পাবেন। দাম 50 টাকা, 76 পৃষ্ঠার বইটা। আমার মোবাইল নাম্বার এবং মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদান, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শোনেন শোনেন, প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? পড়বেন, কোরআন সুন্নাহর কিতাবগুলো পড়বেন, সেভাবে জীবন করবেন। আজে বাজে উপন্যাস পড়ে চরিত্র ধ্বংস করবেন না। তাহলে 2 নাম্বার আয়াত শুরু করে দিলাম। 10টা মিনিট একজনের মাথা উঁচু করবেন না, দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করবেন। আমি কি বলি, যদি আপনাদের অন্তর নরম হয় তাহলে এই আলোচনায়, ওই যে আমার কাছে চিঠি লিখছে
ডক্টর ইউনুস ইউনুস সাহেবের কথা শুনে আপনারা হাসতেছেন। এই ডক্টর ইউনুস সাহেব নাকি পালায়ে গেছে, গুজব ছড়ানো হচ্ছে দেশে, কথা কয় না কেন? ডক্টর ইউনুস পালায়, হ্যাঁ বলে এই যে উপদেষ্টা যারা আছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ সব পালিয়ে গেছে, কেউ দেশে নাই। এরা যারা ছড়ায় এগুলো হলো আফসোস লীগ, গুজব লীগ, এরা হলো গুজব লীগ, কথা কন। ডক্টর ইউনুস পালাবে কেন? উনি কি করছে? দুর্নীতি করছে? 10 বছর ধরে চেয়ারে বসে আছে, হ্যাঁ মাত্র কয়েকদিন হলো বেচারা ক্ষমতায় নিয়েছে। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়েন না আপনারা? তো বাংলাদেশ যখন বিপদে পড়েছিল ডক্টর ইউনুস এসা এই এলোমেলো বাংলাদেশের হাল ধরছে। তো সেই ডক্টর ইউনুস পালিয়ে গেছে। ডক্টর ইউনুস আর ক্ষমতা নাই, তিনি পদত্যাগ করে পালিয়ে গেছেন। সেনা কর্মকর্তা যারা আছে এদিকে খেয়াল করেন, সামনে নাকি এদেশ সেনাবাহিনীর হাতে যাবে, তারাই নাকি দেশ শাসন করবে। এই যে নানা ধরনের গুজব যারা ছড়াইতেছেন, আমরা বলতেছি ভাই আপনাদের গুজবের জায়গায় থাকবে দেশ, দেশের গতিতে এগিয়ে যাবে। ডক্টর ইউনুসকে কি মনে করছেন? হ্যাঁ নোবেল বিজয়ী জিনিস, হ্যাঁ বিশ্বের বড় বড় মাতা ওনারে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কথা কন। ডক্টর ইউনুসকে কি মনে করছেন? উনি পালাবে? উনি পালানের মানুষ, হ্যাঁ পুরুষেরা পালায় না, কারা পালায়? এক ছেলের এদিকে এক ছেলের বাড়িতে আর একটা মেয়ে এসে বিবাহের দাবি করে, কিন্তু কোন ছেলে দেখছেন এগুলো করছে? তার মানে কি বুঝলেন? হ্যাঁ ভেজাল ওদের ভিতরে। নারীরা পালায়, স্বামীর সংসার থুয়ে পালিয়ে যায়, আর আমরা এই দেশে পাইলাম দেশ থুয়ে পালিয়ে গেছে। ইউনুসও পালাবে না, ডক্টর ইউনুস সাহেব পালাবে না, উনি পুরুষ, পুরুষ পালিয়ে কই যাবে? কথা কর। অনেকে বলতেছেন তাহলে ওই সিরিয়ার প্রেসিডেন্ট পালাইছে, ওইটা আলাদা হিসাব, উনিও জালেম ছিল, উনিও স্বৈরাচার ছিল। ইউনুস সাহেব তো আছে কয়েক মাস, এই কয়েক মাসে কি এমন করছে যে উনি পালিয়ে যাবে? বলে ইউনুস সাহেব পদত্যাগ করে পালিয়ে গেছে, দেশে নাই। ইউনুস সাহেব দেশে নাই, কোন জায়গায় লুকিয়ে আছে সময় মতো বের হবে, কথা কান। উনি কি বারবার মিডিয়াতে এসে নেকা কান্না করবে? কোথায় কি করতেছে প্রত্যেক দিন এসে উনি টকশো করবে নাকি আপনাদের মতো? উনি মিডিয়ায় কম আসে, বয়স যেরকম হয়েছে মাথায় বুদ্ধি ওই রকম আছে, গোপনে কাজ করে। বাংলাদেশের 5 বিলিয়ন ঋণ পরিশোধ করে দিয়েছে। উনি ফাঁকা আওয়াজ দেয় না, উনি কাজ করে বুঝায়, কথা বলেন। ইউনুস সাহেবকে বলবো এগুলো গুজব লীগের কথা আপনি কান দেবেন না। আপনি যেমন তেমন ভাবে বাংলাদেশের চেয়ারে বসেননি, আপনাকে হাজার হাজার ছাত্র, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন। বিদায় মাথা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো নাই। কি হয়েছে? এত অস্থির হয়েছেন কেন? ইউনুস সাহেব ক্ষমতার চেয়ারে বসে আছে, এত অস্থির হয়েছেন কেন? ওনাকে নিয়ে এত গুজব কেন ছড়ানো হচ্ছে? ভারত আমাদের দিকে বাঁকা চোখে তাকায় আছে। উনি যদি হাল না ধরতো অনেক আগে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যেত। শত্রু বাহিনী নাই, ঘরের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ বোঝেন, হ্যাঁ রাগ করে এত অস্থির হওয়া যাবে না। এক ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউ রেখে বলতেছে সোনা একটু থাকো, আমি একটু বাইরে থেকে আসতেছি। এই হঠাৎ ওই বাড়িতে বয়স্ক মহিলা, তার মানে ছেলের দাদি, বাসর ঘরে ঢুকে বলতেছে না বউ কি হয়েছে? কি কেউ কিছু বলতেছেন? জোরে বলবেন, বাপের বেটার মতো। শোনেন, ওই নাত বউয়ের কাছে এসে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি একটা পুতি চাই। নতুন বউ শরম পাইছে, বাসর ঘরে যদি কেউ বলে বাচ্চা চাই শরম লাগবে না? শরম লাগারই কথা। কিছুক্ষণ পরে শাশুড়ি আসছে, বলে বৌমা কি করবা না করবা জানি না, আমার একটা নাতি চাই। নতুন বউ শরম পায়। কিছুক্ষণ পরে ননদের এসে বলে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজে চাই। শরম পাইছে। সব যখন চলে গেছে, শেষে আসছে স্বামী।
আসে বলতেছে বউ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার একটা কিন্তু সন্তান চাই। তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কই না পাগল না তো। কই না তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো সন্তান চাই। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে রেডিমেড বাচ্চার সাথে নিয়ে আসছি যে চাইলে আর তোমার একটা বাচ্চা দিয়ে দিলাম? আরে বাবা, বাচ্চা হতে গেলেও তো 10 মাস 10 দিন সময় লাগবে। একটা ভাঙ্গা এলোমেলো 16 বছরের জঞ্জাল, রন্দে রন্দে দুর্নীতি, এমন একটা দেশের হাল ধরেছেন ডক্টর ইউনূস। আরে ভাই, চাইলে কি এত সমস্যার সমাধান করা যায়? সমাধান করতে গেলে তো সময় লাগবে, কথা বলে ঠিক কিনা? এত অস্থির হয়েছেন কেন আপনারা? একটু ধৈর্য ধরেন, কথা কন। আনসার লীগের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, রিকশালার আন্দোলন, সব জায়গায় আন্দোলন। আজকে অবশ্য শিক্ষক ভাইয়েরা আন্দোলন করতেছেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা, তারা আন্দোলন করতেছেন। এই আন্দোলনে পুলিশ কি করছে শোনেননি আপনারা? কি মারছে? লাঠি দিয়ে পিটাইছে এবং পানি মারছে। রাগ করেন, রাগ করেন। এই যে শিক্ষকদের উপরে এই নির্যাতন, জুলুম, সবাই এটা না তীব্র নিন্দা এবং ঘৃণা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, এই যে শিক্ষকদের উপরে জল কামান মারা হয়েছে এবং তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে, পিটায় আহত করা হয়েছে। শিক্ষক এই জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তি, কথা বলে না কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বলতে চাই যে শিক্ষকদের উপরে হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূস একজন শিক্ষক, আসিফ নজরুল একজন শিক্ষক। আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে, কথা বলে ডেকে না। তারা প্রতিবাদ করতেই পারে, তারা তাদের দাবি নিয়ে যেতেই পারে, কিন্তু তাদেরকে এইভাবে পিটাবেন না, কারণ তারা অনেক পরিশ্রম করে। ওনাদের পেস্টুনগুলো আপনারা দেখেছেন, সেই ব্যানারগুলোতে লেখা আছে আমি 39 বছর ধরে শিক্ষকতা করতেছি, একটি টাকাও আমি বেতন পাইনি। এই জন্য এই ইবতেদায়ী মাদ্রাসাকে অবহেলা করবেন না। এখান থেকেই আমাদের শিক্ষা জীবন শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দয়া করে এই শিক্ষকদের মূল্যায়ন করুন। শিক্ষক হলো আমাদের মাথার তাজ, কথা বলে ঠিক কিনা? সেই শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না, পুলিশের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ওই পোশাক পরে থাকা সেই মানুষগুলোর পরিবর্তন চাই। আসিফ নজরুল সাহেব বলেছেন এখন 80% প্রশাসনের ভিতরে ছাত্রলীগ আছে। আমরা বলতে চাই সে সমস্ত মানুষদেরকে চিহ্নিত করিয়া নতুন করে প্রশাসনে আপনারা লোক নেন। তারপরে এই দেশে আমরা অশান্তি দেখতে চাই না। আবারও পুলিশের হাতে লাঠি, পুলিশ পিটাবে মানুষকে, এটা আমরা দেখতে চাই না। আর শিক্ষকদেরকে পিটাবে, এই জাতি এটা মেনেই নেবে না, কথা বলে ঠিক এরা। আপনারা একটু পরিবর্তন হয়ে যান। শিক্ষকেরা হলো আমাদের মাথার তাজ, তাদের এইভাবে লাঠি দিয়ে পিটাবেন না, এটা খারাপ লাগে। এক মায়ের হাকা, এক বোনের চিৎকার, সবাই কান্নাকাটি করতেছেন। তাদের এই যে কষ্ট, তারা তো দাবি নিয়ে আসতেই পারে, কিন্তু তাদেরকে এইভাবে আহত করবেন না, পিটাবেন না। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করেন এবং সঠিকভাবে এই বিষয়টা সমাধানের একটা সুন্দর রাস্তা যেন আল্লাহ বের করে দেন। জোরে বলেন আমিন। যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা এই বিষয়টা অবশ্যই সুন্দরভাবে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এভাবে পিটায় লাঠি চার্জ করিয়া তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এখানে মারা যাব, একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না। এই যে জিনিসগুলো বাড়াবাড়ি হয়ে যাবে, এই জন্য আমরা বলতে চাই একটু শান্ত থাকেন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডেকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলে ঠিক কিনা? 10টা মিনিট দিবেন না? শুরু হয়ে গেল। জি বাজার, একটু মনটা নরম করেন। দেখেন আমি কি বলতে চাই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন বাজার? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। বাবার পক্ষেই বোঝা বহন করার ক্ষমতা থাকে না। একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে। এজন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি গেলে মিঠা লাগে, নিম পাতা গেলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। দবদবে সাদা পোশাক পরিয়ে তো ফেরেশতা আসবে, সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, কুচ্ছিত কালো পোশাক পরে, গন্ধযুক্ত পোশাক পরে হাজির হয়ে যাবে। ওই বিকট চেহারা দেখে মানুষ পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ চোখ বড় বড় করে গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায় মুখের মধ্যে তুলে দেয়, খাবার শক্তি থাকে না, গালচি বেয়ে বেয়ে পড়ে যায়। হে যুবক, দুনিয়া থাকার জায়গা না, তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই যে তোমার স্ত্রীর গর্ভে যে 3 মাস 6 মাসের সন্তান, ওই সন্তান দুনিয়াতে থাকবে না। সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন আছে যার, মৃত্যু একদিন হবে তার। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে বাজার, কত ভয়ঙ্কর হবে, সেটা তো আপনার আমার জানা নেই। মৃত্যুর সময়টা বড় ভয়ঙ্কর। আপনার আমার প্রিয় নবীর ইন্তেকালের সময় হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। নবী আমার দিকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা। ও মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। নবী তার মেয়ে ফাতেমাকে মেয়ে মনে করতেন না, নিজের মা ভাবতেন। আমার নবী ডেকে বলে, আমার যেদিন তাইফে পাথর নিক্ষেপ করেছিল ওরা, আমাকে পাথর মেরে দেহটা যখন ক্ষত বিক্ষত করে দিয়েছিল, পাথর আঘাতে আমার দেহের ভিতরে যখন গর্ত হয়ে গেছে, আমি বাড়িতে ফেরার পরে আমার অন্য মেয়েরা বলে, আব্বা তাইফে না গেলেও পারতেন, না গেলে তো মারটা খাইতেন না।
এই কথা বলে মেয়ের আফসোস করে চলে যায়। আমার মেয়ে ফাতেমা গরম পানি কইরা ঘরের দরজা লাগাইয়া আমার শরীর থেকে কাপড় খুইলা আমার এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিয়েছে। সেই দিন আমি বলেছি ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। ও মা, তোর চোখের পানি সহ্য হয় না মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, মা আমার আব্বা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পারছি মা, বেশি দিন বাবার ইন্তিকালের পরে দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার নবী বলে, আমার আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায়, জিবরাইল আমার আল্লাহকে জানায় দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী আসমান থেকে আজকে আমি একা আছি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। দুনিয়াতে কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী আমার সালামের জবাব দিলেন। দেওয়ার পরে মালাকুল মউত ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা বের করব, আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছে, মালাকুল মউত আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারে ইন্তজাম করতেছেন। আমার নবী বলে, মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ তো একদিন আপনাকেও গ্রহণ করতেই হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত যেহেতু মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করাই লাগাবে আর দ্বিতীয়বার আসতে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আমার রূহটা বের করতে পারো। এইবার যখন মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায় না, তাড়াতাড়ি হাত সরায় নে। মালাকুল মউত সহ্য করতে পারে না। নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি পরিমুক্ত দানার মতো। আবার নবী বলে, মালাকুল মউত এই যদি ওই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতের সহ্য করতে পারবে না, কথাতে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন তো আর নবী পাইছি, সুবহানাল্লাহ। আমার নবী বলে, মালাকুল মউত আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আমাকে বারবার বলেছেন, আজরাইল আজকে এমন একটা মানুষের কাছে যাবি আমি আল্লাহ যারে বড় বেশি ভালোবাসি, খবরদার মালাকুল মউত আমার বন্ধুরই কষ্ট দিবি না। বিশ্বাস করেন নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না, আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, কথা দিলাম গো নবী যারা হবে নেককার তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব। দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন আমার নবী আবারও কাঁদে আর বলে, মালাকুল মউত সহ্য করতে পারি না রে,
সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় নে। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছে, নবীর উটা যখন বের হয়ে যাবে বাজার, ওই মুহূর্তে নবী আমার কয়েকটি কথা বললেন, উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন, আমার উম্মতেরা সালাত সালাত, নামাজ নামাজ, সাইরুনা। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। ওই সময় আপনার আমার নবী উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, তার উম্মতদেরকে যে বার্তাটা দিলেন, শেষ মেসেজটা বিশ্ব নবী উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, সাইরুনা। নবীর জীবনের শেষ কথাটা ছিল উম্মতদের উদ্দেশ্যে নামাজ। তাহলে বলেন তো বাজার, নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজ থেকে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আসেন, হাত নামান আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই দুনিয়া হলো আমল করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই দুনিয়া হলো গোলামি করার জায়গা, অহংকার করার জায়গা না। কথা বলে না কেন? আমাদের সব তৃপ্তি, সব আশা মিটবে সেই দিন, জান্নাতে ঢুকতে পারবো যেই দিন। জান্নাত হলো চির সুখের জায়গা, এখান থেকে কেউ আমাদেরকে বের করে দেবে না। কথা বলে ঠিক না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে বলেন মারহাবা। সবাই জান্নাতে যেতে চান? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আসুন বাজান, অনেক আলোচনা করা যায়, মূল কথা হলো আমল। যত বেশি নেক আমল করবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, বিয়েকে পর্দায় রাখবেন, ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন, মাদ্রাসায় পড়াবেন। কথা বোঝেন নাই? সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জিনাবে বিচারে করবেন না, বেপরদা স্ত্রীকে রাখবেন না, মিথ্যা কথা বলবেন না, ফাইসা কথা বলবেন না, মানুষকে ধোঁকা দেবেন না, প্রতারণা করবেন না, গালি দেবেন না, জমির হাল ঠেলবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, দুধে পানি মিশাবেন না। যত খারাপ কাজ আছে সব থেকে বিরত থাকবেন। কথা বলে আরো ওয়াজ করা লাগবে। যা হয়েছে আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়েছে। 12:30টার কথা বলছি, 12:30 পার হয়ে গেছে বাজার। আর না বাজার, আমি এখান থেকে বহু দূরে চলে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার এই বকুল ভাই বারবার আমার কাছে ফোন দেয়, এই ডেটটা নিয়ে মারামারি। একটা ডেট খালি হয়েছিল, হঠাৎ করে আসছিলাম বাজার। তবে আপনারা হঠাৎ করে মাহফিল হওয়ার কারণে সেরকম একটা পরিবেশ করতে পারেন না। তারপরে মাহবুব নানা যে কষ্ট করছি, ভাই ওঠে না, ওঠেন বসে। হযরত আলীর কথাটা বলে দেই। বাদশার ঘটনাটা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি বাদশার ঘটনা বলবো না, হযরত আলীর কথাটা 1 মিনিটে শেষ করে দিই। শোনেন শোনেন, যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা নিয়ে যাবেন। এদিক খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সাদিক গুসাইনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই মক্কার কাফের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়, আয় আয়। কথা কয় না কে? মনে আছে? কি মনে আছে? স্যার বলবো? বলবো? বলে আচ্ছা তাহলে শোনেন শোনেন শোনেন। এইবার এক পা সামনে আসে, 3 পা পেছনে যায়। হযরত আলী এমত অবস্থায় তাকায় দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবারে 1 পা 2 পা করে যখন ঠিক ওই দাগ বরাবর আসছে, হযরত আলী কাছে যা খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে আমার আল্লাহ দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না। নমরুদ ফিরাউনের জায়গা যেরকম হয় নাই, নেতানিয়াহুর জায়গা হবে না। আজ যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পতন হবে নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর। আল্লাহর এই জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে কোন জালেম টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক না? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান তুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খলকু আরাম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল শেষে আমাদের সমাপনীর এই মাহফিলের সমাপনী করবেন আমাদের সভাপতি সাহেব, তারপরে ভাই মোনাজাত করবেন। আমি সভাপতি সাহেবকে 2-1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করতেছি। শুধু শুধু মোনাজাত করা যাবে, লোক উঠে যাচ্ছে, খালি বলুন সমাপ্তি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এতক্ষণ হুজুরের কণ্ঠ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে আল্লাহর কথা শুনলাম। শোনার বড় কথা নয়, এগুলি মেনে চলতে হবে। যতদিন বেঁচে থাকবো মেনে চলবো, তাহলে এই জগৎ বড় জগৎ আমরা কামিয়াবি হবে ইনশাআল্লাহ। আমরা মেনে চলতে পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের কথা কবুল করবে আল্লাহ তাআলা। আমিন আমিন। আমি এখানে এই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমি শেষ সমাপ্ত ঘোষণা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাইনা গ্রামবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারীকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসান মাস্টার সাহেবকে কবুল করো। বিশেষ অতিথি জনাব তাইজুল ইসলাম, আব্দুল মুমিন, তরিকুল ইসলাম। আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলোচনা করেছেন কারি রিয়াদুল ইসলাম বকুল বিপ্লবী। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। আলোচনা করেছেন মাওলানা মেহেদী হাসান ফারুকী, আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার মাহবুব নানাকে কবুল করো। দিন রাত পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা তোমার গোলাম মনে বড় বাসনা, এলাকার মানুষের সেবা করতে চায়। আল্লাহ গো তোমার গোলামকে সেবক হিসেবে কবুল করো। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, কবরে চলে গেছে। মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আমার কবরও জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই ভাইনা গ্রামে যত মানুষ মাটি নিচে শায়িত, আল্লাহ সমস্ত কবরবাসী কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হাম, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটা জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আজকের মাহফিলে নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ দানগুলো কবুল করো। আমার মা বোনেরও দান করেছেন, আল্লাহ মা বোনের দান কবুল করেন। মা বোনের হায়াত বাড়ায় দেন, নামাজি বানায় দেন, পর্দা করার তৌফিক দিয়া দেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দিয়া হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন। আল্লাহ আমার মা বোনদের মনের বাসনা পূরণ করে দেন। আল্লাহ তাআলা অনেকে হাত তুলেছেন। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবের, আলেম ওলামা, মাদ্রাসার বাচ্চারা, কলেজের ছাত্র ভাইয়েরা, আল্লাহ সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার মাহবুব নানা সহ যারা কষ্ট করেছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুলিয়া দান করেন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দেন। সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিও। আল্লাহ
বাংলাদেশের উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আল্লাহ। এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। এটা যদি জীবনের শেষ দোয়া, শেষ মাহফিল হয়, মালিক কিচ্ছু চাই না তোমার কাছে, এতটুকু চাই, মৃত্যুর সময় আমাদের কালেমা তৈয়বা জবানে জারি করে দিও আল্লাহ। আমাদের চলার পথগুলো সহজ করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিম